হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রমজান তো চলেই আসলো, তাই রমজানের আগে একটু প্রস্তুতি চলতেছে। রমজান মাসে নামাজ থাকে, কোরআন পড়া থাকে, নর্মালি প্রতিদিনই থাকে, কিন্তু রমজান মাসে দেখা যায় যে বাসায় একটু ইফতারের আয়োজন করা হয়, একটু সময়টাও কম পাওয়া যায়। এর জন্য কিছু জিনিস আমি আগে থেকে রেডি করে রাখবো, তো এখন থেকে শুরু করে দিলাম। তো আমি আজকে বানাবো হচ্ছে গরুর মাংসের শামি কাবাব। এটা মুরগি দিয়েও করা যায়, প্রসেসটা সেমই। আজকে আমি গরুর মাংসের শামি কাবাব করব। এটার জন্য আমি এখানে নিয়েছি হচ্ছে গরুর মাংস হচ্ছে 1 কেজি পরিমাণ। এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস। তারপরে হচ্ছে এখানে আদা রসুন বাটা। এখানে হচ্ছে নিয়েছি আমি আপনার লাল মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ। তারপরে হচ্ছে একটা কালো এলাচ, 4টা হচ্ছে সাদা এলাচ, 10-12টার মতো কালো গোলমরিচের গুঁড়া, গুঁড়া না, কালো গোলমরিচ, গোটা গোলমরিচ, একটু ধনিয়া গুঁড়া, একটু হচ্ছে জিরা গুঁড়া, তেজপাতা। আর এখানে হচ্ছে বুটের ডালটা আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার কারণে একদম ফুলে অনেকগুলো হয়ে গিয়েছে। এটা কিন্তু অ্যাঙ্কর ডাল দিয়ে করলে আবার ভালো হবে না, স্বাদটা কম হবে। আর এখানে নিয়েছি রান্নার সয়াবিন তেল, সাদা তেল। আর এখানে হচ্ছে পেঁয়াজ এবং কাঁচামরিচটা আমি একসাথে একবারে সিদ্ধ করে নিব, কারণ আমার ছেলে আবার আপনার ওই পরে যে কাঁচামরিচ পেঁয়াজ দেওয়া হয় ওটাও খুবই পছন্দ করে না, মুখে লাগলে ওর কাছে ভালো লাগে না। এর জন্য আমি পেঁয়াজ কাঁচামরিচটা একবারে দিব, পরে আর দিব না। পরে যখন সিদ্ধ করার পর যখন আবার আপনার করব, ওই যে বাটাবাটি করব, তখন ওটার সাথে শুধু ধনিয়া পাতা মিক্স এবং হচ্ছে পুদিনা পাতা মিক্স করব। তো চলুন দেখে নিই সবাই কিভাবে, এবং প্রসেসটাও বলে দেওয়া হবে কিভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন, পুরো মাস জুড়ে আপনারা খেতে পারবেন। তো চলুন আমরা চলে যাই কিভাবে শুরু করব। তো আমি মাংসগুলা ছোট করে কেটে নিয়েছিলাম। সর্বপ্রথম আমি মাংসগুলা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি। মাংসগুলা এরকম করে যদি ছোট করে কেটে নেন তাহলে আপনাদের বেটে নিতে অসুবিধা হবে, অথবা হচ্ছে ব্লেন্ডারে যদি আপনারা কিমা মাংসের ব্লেন্ডারে যদি ব্লেন্ড করে নেন তাহলে আপনাদের জন্য সহজ হবে এবং মাংসটা খুব তাড়াতাড়ি গলে যাবে। তারপর আমি এর উপরে বুটের ডালগুলো দিয়ে দিচ্ছি। বুটের ডাল দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর উপরে পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো একটু দিয়ে দিব। কাঁচামরিচটা আপনারা একটু বুঝে দিবেন, যারা একটু ঝাল বেশি খান, ঝাল বেশি পছন্দ করেন তারা একটু ঝাল বেশি দিবেন। তো আমি পরিমাণ মতোই দিয়েছি, আমারটা এত ঝাল হবে না। এখন দিয়ে দিব আদা রসুনের পেস্ট। এখানে আমি 4 টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট ব্যবহার করেছি। এখানে 4 টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়েছি। এখানে আদা রসুনের পরিমাণ এত লাগে না, পরিমাণ মতো দিলেই হয়। আর এখন দিয়ে দিব মশলাগুলা। এখানে আমি সবগুলো মশলা একসাথে নিয়ে নিয়েছিলাম, তো এখন মশলাগুলো সব দিয়ে দিব। এখানে লবণটা সহ আছে। এরপরে দিয়ে দিব সামান্য পরিমাণ, আপনার 1/2 চামচ পরিমাণ গোলাপ জল। আর এখানে 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। আর সব শেষে দিয়ে দিব রান্নার তেল পরিমাণ মতো। সব শেষে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা একটু আন্দাজ করে দিবেন, মানে যতগুলো জিনিস হয় কড়াইতে একটু সমান সমান অনুযায়ী পানিটা দিলে ভালো হয়। পানিটা দেওয়ার পর আমি সুন্দর করে এগুলো একটু মিক্স করে দিব। তো এই যে দেখেন সম্পূর্ণ সুন্দরভাবে একদম মিক্স হয়ে গিয়েছে। তো আমি এখন চুলার আঁচটা জ্বালিয়ে দিব একদম হাই ফ্লেমে। চুলার আঁচটা জ্বালিয়ে দিয়ে একদম হাই ফ্লেমে রান্না করব হচ্ছে এটা 15 মিনিটের মতো। তারপর আমি জালটা কমিয়ে দিব। আর চুলাটার জ্বালিয়ে দিয়ে এই যে দেখুন আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো হাই ফ্লেমে এটা রান্না হতে থাক 15 মিনিট। 15 মিনিট হয়ে গিয়েছে। 15 মিনিট পরে ঢাকনা খুলে দেখুন একদম হাই ফ্লেমে আঁচ করার পর অনেকটাই প্রায় পানিটা শুকিয়ে এসেছে। এখন আমি আঁচটা কমিয়ে দিব যাতে মাংসটাও নরম হয়ে যায় এবং ডালটাও নরম হয়ে যায়। এখন কমিয়ে দিলে কমে কমে ভাপে ভাপে একদম প্রায় 30 থেকে 35 কি 40 মিনিট সেদ্ধ করলে এটা একদম পুরোপুরি হয়ে যাবে। আর হ্যাঁ, আপনাদের সবার উদ্দেশ্যে আরেকটা কথা বলতে চাই, আমি কিন্তু একদম প্রফেশনাল না, আমার কাজে ভুল হতে পারে, কথায় ভুল হতে পারে। তো সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, প্রিয়াঙ্কা এন্ড তাজরিস ওয়ার্ল্ড, এবং আমাদের পাশে থাকবেন সবসময় আপনারা। এই যে দেখুন
ঠান্ডা হওয়ার পর একদম সুন্দর, কত সুন্দর পানি টানি যতটুকু ছিল একদম টেনে গিয়েছে। এখানে আমি পাটায় না বেটে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখানে আমি ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি, আর লবণটা একটু কম মনে ছিল, প্রয়োজন মতো লবণ দিয়ে দিছি। আর এখন দিয়ে দিব ডিম, ধনেপাতা কুচি আর হচ্ছে গিয়ে পুদিনা পাতা কুচি দিছি। একটা ডিম দিলাম, যদি মনে হয় যে আরও লাগবে পরে দিব। আর যাতে ডিমের গন্ধটা না আসে এটার জন্য দিয়ে দিব একটু পরিমাণ মতো লেবুর রস। এবার আমি এগুলো সব একসাথে মেখে নেব। এই যে এরকম গোল গোল করে বানিয়ে এরকম করে দেখবেন যে বাইন্ডিংটা ঠিক আছে কিনা। এই যে দেখুন কোনো দিকে ফাটে নাই, তার মানে একদম পারফেক্ট বাইন্ডিং। যদি এই পর্যায়ে দেখেন যে আপনার এরকম করে হচ্ছে না, তখন আপনারা বিস্কিটের গুঁড়া দিবেন। আমার এটার মধ্যে আর বিস্কিটের গুঁড়া লাগে নাই, আমি দিই নেই, কারণ আমার বাইন্ডিংটা একদম ঠিক পরিমাণে হয়েছে। এবার আমি আপনাদেরকে এই যে দেখুন আমি এক প্লেট বানিয়ে নিয়েছি, এগুলো আমি আপনাদেরকে শ্যালো ফ্রাই করে দেখাচ্ছি। খুবই অল্প তেলে, তেলটা একদম একটু গরম করে নেবেন বেশি করে। এগুলো আপনারা আপনাদের পছন্দ মতো ভাজতে পারবেন। অনেকে এরকম শ্যালো ফ্রাই করে, অনেকে ডিপ ফ্রাই করে, যার যেভাবে ভেজে সুবিধা সেভাবে আপনারা ভেজে নেবেন। এই যে দেখুন আপনারা আগে আগে উল্টাতে যাবেন না, এক পাশ এরকম লাল লাল হয়ে গেলে এরকম করে উল্টে দিবেন। এই যে দেখুন এক পাশ কি সুন্দর কালার চলে এসেছে, মাশাআল্লাহ। আপনারা সব সময় চেষ্টা করবেন মাংসের থেকে ডালের পরিমাণটা একটু কম দিতে, তাহলে আর ভাঙবে না। তো গাইস এই যে দেখুন শ্যালো ফ্রাই করার পরে আমি এটা নামিয়ে নিয়েছি। এই যে কালারটা কত সুন্দর আসছে, জাস্ট ওয়াও। একটা ব্রাউনিশ বাদামি কালার আসছে, এবং একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, মাশাআল্লাহ। এই যে দেখুন ভিতরটা একদম পরিপূর্ণভাবে হয়ে গেছে, দেখছেন। এবার আপনাদেরকে দেখাবো এগুলা কিভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন। এই যে দেখুন সবগুলো আমি একসাথে বানিয়ে নিয়েছি, কতগুলো হয়েছে। এখানে 1 কেজি গরুর মাংসের থেকে আপনার 80টার মতো হয়েছে, টিকা হয়েছে। এগুলা এইভাবে প্লেটে করে, প্লেটে একটু তেল মাখিয়ে নেবেন, এইভাবে প্লেটে করে ডিপ ফ্রিজে রাখবেন। তারপর একটু শক্ত হয়ে গেলে এগুলো সব এয়ারটাইট বক্সে রেখে দিব। এই যে দেখুন ডিপ ফ্রিজ থেকে বের করার পর এই যে এরকম শক্ত শক্ত হয়ে রয়েছে, তেল মেখে রাখছিলাম তো এই সব সুন্দর দেখেন উঠে গেছে। এরকম সব একটা একটা করে উঠায়া আপনারা একটা জিপার লক ব্যাগে সংরক্ষণ করতে পারবেন 1 থেকে 2 মাস। 1 মাস পর্যন্তই ভালো, 1 মাসের মধ্যে খেয়ে ফেললে ভালো হয়। যে কোনো জিনিস, খাবারের জিনিস বেশি দিন ফ্রিজে না রাখাই ভালো। আর এগুলো যখন আপনারা ভাজবেন একদম ফ্রিজ থেকে বের করে সাথে সাথেই ভাজবেন। এগুলো যদি আগে বের করে রাখেন তাহলে গলে আপনার এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এই যে দেখুন এরকম জিপ লক ব্যাগে আপনারা রেখে দিতে পারেন। জিপ লক ব্যাগে অথবা যে কোনো পলিতে রেখে দিলে কি ফ্রিজে জায়গাটা কম লাগে। তো এই ছিল আজকে আমার ফ্রোজেন পদ্ধতি সহ শামী কাবাব রেসিপি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।